আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতুহু। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাজের ক্ষেত্রে আরবি জানাটা খুবই দরকারি। আজকের ভিডিওর মাধ্যমে বেসিক গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখতে পারবেন বন্ধুরা, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে আনা আবগা ফুলুস। এর অর্থ আমার টাকা লাগবে। আপনি যদি বলতে চান যে আমার টাকা লাগবে, তখন বলবেন আনা আবগা ফুলুস। এর অর্থ আমার টাকা লাগবে। এখানে আনা শব্দের অর্থ আমার, আবগা শব্দের অর্থ লাগবে, ফুলুস শব্দের অর্থ টাকা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা আবগা ফুলুস। এর অর্থ আমার টাকা লাগবে। এখানে 2 নাম্বার আরবি শব্দটি রয়েছে লেশ আবগা ফুলুস। এর অর্থ কেন টাকা লাগবে। আপনি যদি বলতে চান যে কেন টাকা লাগবে, তখন বলবেন লেশ আবগা ফুলুস। এর অর্থ কেন টাকা লাগবে। এখানে লেশ শব্দের অর্থ কেন, আবগা শব্দের অর্থ লাগবে, ফুলুস শব্দের অর্থ টাকা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লেশ আবগা ফুলুস। এর অর্থ কেন টাকা লাগবে। বন্ধুরা, আমার সাথে প্রত্যেকটা শব্দ 2 থেকে 3 বার করে বলবেন। এতে করে আপনার মুখে জড়তা কেটে যাবে, আপনি খুব সহজেই আরবি ভাষায় কথা বলতে পারবেন। এখানে 3 নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা ওয়াদ্দি ফুলুস বেত। এর অর্থ আমি বাড়িতে টাকা পাঠাবো। আপনি যদি বলতে চান আমি বাড়িতে টাকা পাঠাবো, তখন বলবেন আনা ওয়াদ্দি ফুলুস বেত। এর অর্থ আমি বাড়িতে টাকা পাঠাবো। এখানে আনা শব্দের অর্থ আমি, ওয়াদ্দি শব্দের অর্থ পাঠানো, ফুলুস শব্দের অর্থ টাকা, বেত শব্দের অর্থ বাড়ি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা ওয়াদ্দি ফুলুস বেত। এর অর্থ আমি বাড়িতে টাকা পাঠাবো। এখানে 4 নাম্বার আরবি শব্দটি রয়েছে ইন্তা বুকরাশিল ফুলুস। এর অর্থ তুমি আগামীকাল টাকা নিও। আপনার বস যদি বলতে চায় যে তুমি আগামীকাল টাকা নিও, তখন সে বলবে ইন্তা বুকরাশিল ফুলুস। এর অর্থ তুমি আগামীকাল টাকা নিও। এখানে ইন্তা শব্দের অর্থ তুমি, বুকরা শব্দের অর্থ আগামীকাল, শিল শব্দের অর্থ নেওয়া, ফুলুস শব্দের অর্থ টাকা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তা বুকরাশিল ফুলুস। এর অর্থ তুমি আগামীকাল টাকা নিও। এখানে 5 নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা এলিয়ম ফুলুস আবগা। এর অর্থ আমার আজকে টাকা লাগবে। আপনি যদি বলতে চান যে আমার আজকে টাকা লাগবে, তখন বলবেন আনা এলিয়ম ফুলুস আবগা। এর অর্থ আমার আজকে টাকা লাগবে। এখানে আনা শব্দের অর্থ আমার, এলিয়ম শব্দের অর্থ আজ, ফুলুস শব্দের অর্থ টাকা, আবগা শব্দের অর্থ লাগবে। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা এলিয়ম ফুলুস আবগা। এর অর্থ আমার আজকে টাকা লাগবে। এখানে 6 নাম্বার আরবি শব্দটি রয়েছে এলিয়ম মাফি ফুলুস। এর অর্থ আজকে টাকা নেই। আপনার বস যদি বলতে চায় যে আজকে টাকা নেই, তখন সে বলবে এলিয়ম মাফি ফুলুস। এর অর্থ আজকে টাকা নেই। এখানে এলিয়ম শব্দের অর্থ আজ, মাফি শব্দের অর্থ নেই, ফুলুস শব্দের অর্থ টাকা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এলিয়ম মাফি ফুলুস। এর অর্থ আজকে টাকা নেই। এখানে 7 নাম্বার আরবি শব্দটি রয়েছে ইন্তা মাফি জালান। এর অর্থ তুমি রাগ করো না। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি রাগ করো না, অথবা আপনার বস যদি বলতে চায় যে তুমি রাগ করো না, তখন সে বলবে ইন্তা মাফি জালান। এর অর্থ তুমি রাগ করো না। এখানে ইন্তা শব্দের অর্থ তুমি, জালান শব্দের অর্থ রাগ করা, মাফি শব্দের অর্থ না। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তা মাফি জালান। এর অর্থ তুমি রাগ করো না। এখানে 8 নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা বুকরাজিফ ফুলুস। এর অর্থ আমি আগামীকাল টাকা দিব। আপনার বস যদি বলতে চায় যে আমি আগামীকাল টাকা দিব, তখন সে বলবে আনা বুকরাজিফ ফুলুস। এর অর্থ আমি আগামীকাল টাকা দিব। এখানে আনা শব্দের অর্থ আমি, বুকরা শব্দের অর্থ আগামীকাল, জিপ শব্দের অর্থ দেওয়া, ফুলুস শব্দের অর্থ টাকা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা বুকরাজিফ ফুলুস। এর অর্থ আমি আগামীকাল টাকা দেব।
এখানে 9 নাম্বার আরবি শব্দটি রয়েছে মাফি মুশকিল মুদির। এর অর্থ সমস্যা নেই বস। আপনি যদি আপনার বসকে বলতে চান যে সমস্যা নাই বস, তখন বলবেন মাফি মুশকিল মুদির। এর অর্থ সমস্যা নাই বস। এখানে মাফি শব্দের অর্থ নেই, মুশকিল শব্দের অর্থ সমস্যা, মুদির শব্দের অর্থ বস। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মাফি মুশকিল মুদির। এর অর্থ সমস্যা নেই বস। এখানে 10 নাম্বার আরবি শব্দটি রয়েছে ওয়ানাফর মিসকিন। এর অর্থ সে গরিব লোক। আপনি যদি কাউকে বলতে চান যে সে গরিব লোক, তখন বলবেন ওয়ানাফর মিসকিন। এর অর্থ সে গরিব লোক। এখানে হুয়া শব্দের অর্থ সে, নফর শব্দের অর্থ লোক, মিসকিন শব্দের অর্থ গরিব। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হুয়া নফর মিসকিন। এর অর্থ সে গরিব লোক। এখানে 11 নাম্বার আরবি শব্দটি রয়েছে আল্লাহ আতিক কুল্লু শাই। এর অর্থ আল্লাহ সব কিছুই দিবেন। আপনি যদি বলতে চান যে আল্লাহ সব কিছুই দিবেন, তখন বলবেন আল্লাহ আতিক কুল্লু শাই। এর অর্থ আল্লাহ সব কিছুই দিবেন। এখানে আল্লাহ শব্দের অর্থ আল্লাহ, আতিক শব্দের অর্থ দিবেন, কুল্লু শব্দের অর্থ সব, শাই শব্দের অর্থ সব কিছু। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আল্লাহ আতিক কুল্লু শাই। এর অর্থ আল্লাহ সব কিছু দিবেন। এখানে 12 নাম্বার আরবি শব্দটি আছে ইনতা সৌই দোয়া। এর অর্থ তুমি দোয়া করো। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি দোয়া করো, তখন বলবেন ইনতা সৌই দোয়া। এর অর্থ তুমি দোয়া করো। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, সৌই শব্দের অর্থ করা, দোয়া শব্দের অর্থ দোয়া। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা সৌই দোয়া। এর অর্থ তুমি দোয়া করো। এখানে 13 নাম্বার আরবি শব্দটি রয়েছে হুয়া জেদিত নফর। এর অর্থ সে নতুন লোক। আপনি যদি কাউকে বলতে চান যে সে নতুন লোক, তখন বলবেন হুয়া জেদিত নফর। এর অর্থ সে নতুন লোক। এখানে হুয়া শব্দের অর্থ সে, জেদিত শব্দের অর্থ নতুন, নফর শব্দের অর্থ লোক। সব মিলিয়ে হচ্ছে হুয়া জেদিত নফর। এর অর্থ সে নতুন লোক। এখানে 14 নাম্বার আরবি শব্দটি আছে ইনতা এশ কালাম। এর অর্থ তুমি কি বলো। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি কি বলো, তখন বলবেন ইনতা এশ কালাম। এর অর্থ তুমি কি বলো। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, এশ শব্দের অর্থ কি, কালাম শব্দের অর্থ বলা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এশ কালাম। এর অর্থ তুমি কি বলো। এখানে 15 নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা ময়া স্বরূপ। এর অর্থ আমি পানি পান করব। আপনি যদি কাউকে বলতে চান যে আমি পানি পান করব, তখন বলবেন আনা ময়া স্বরূপ। এর অর্থ আমি পানি পান করব। এখানে আনা শব্দের অর্থ আমি, ময়া শব্দের অর্থ পানি, স্বরূপ শব্দের অর্থ পান করা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা ময়া স্বরূপ। এর অর্থ আমি পানি পান করব। এখানে 16 নাম্বার আরবি শব্দটি রয়েছে ইনতা আলহিন এটসৌই। এর অর্থ তুমি এখন কি করো। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি এখন কি করো, তখন বলবেন ইনতা আলহিন এটসৌই। এর অর্থ তুমি এখন কি করো। এখানে ইনতা শব্দের অর্থ তুমি, আলহিন শব্দের অর্থ এখন, এস শব্দের অর্থ কি, সৌই শব্দের অর্থ করা। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা আলহিন এট সৌই। এর অর্থ তুমি এখন কি করো। এখানে 17 নাম্বার আরবি শব্দটি রয়েছে হোয়েন রো ইনতা। এর অর্থ তুমি কোথায় যাও। আপনি যদি কাউকে বলতে চান যে তুমি কোথায় যাও, তখন বলবেন হোয়েন রো ইনতা। এর অর্থ তুমি কোথায় যাও। এখানে হোয়েন শব্দের অর্থ কোথায়, রো শব্দের অর্থ যাওয়া, ইনতা শব্দের অর্থ তুমি। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হোয়েন রো ইনতা। এর অর্থ তুমি কোথায় যাও। এখানে 18 নম্বর আরবি শব্দটি রয়েছে আনা রো চুক। এর অর্থ আমি বাজারে যাব। আপনি যদি বলতে চান যে আমি বাজারে যাব, তখন বলবেন আনারো চুক। এর অর্থ
আমি বাজারে যাব। এখানে আনা শব্দের অর্থ আমি, রো শব্দের অর্থ যাওয়া, চুক শব্দের অর্থ বাজার। সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনারো চুক এর অর্থ আমি বাজারে যাব। সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন গেছেন অথবা বাংলাদেশ থেকে যেতে চাচ্ছেন, বিশেষ করে আপনাদের জন্য আমার এই সকল ভিডিওগুলো। আপনারা যদি নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখেন তাহলে অনেক কিছুই শিখতে পারবেন এবং জানতে পারবেন। আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।